আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি বলবো অফিস সহায়কের কাজ কি এবং এর পদোন্নতি এবং এর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। তবে প্রথমে আসা যাক এর কাজ কি। যখন আপনি অফিস সহায়ক পদে নিয়োগপ্রাপ্ত হবেন তখন অফিসের ভিতরে আপনার কাজ করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিতে আপনি বিভিন্ন ফাইল বা কাগজ এক স্থান থেকে আরেক স্থানে আপনার নিয়ে যেতে হবে। প্রয়োজনে ব্যাংকে আপনার যেতে হতে পারে। তারপরে অফিসের ফাইল টেল গুছিয়ে রাখা, অফিসের যাবতীয় কাজ আপনাকেই করতে হবে। তাছাড়া আর অফিস শুরু হওয়ার আগে আপনাকে 15 বা 20 মিনিট আগে আসতে হবে এবং অফিস শেষ হওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনাকে যেতে হবে সবকিছু গুছিয়ে রেখে। এ হলো মোটামুটি অফিস সহায়কের কাজ। এরপর আসা যাক এর হলো পদোন্নতি। এটা একটা 20তম গ্রেডের অফিস সহায়কের গ্রেড হচ্ছে 20তম। এটার বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এটা পদোন্নতি হয়ে 16তম গ্রেডে পদোন্নতি হয়, যেখানে আপনাকে 5 থেকে 6 বছর চাকরি করতে হবে এবং দক্ষতার সাথে চাকরি করার পর আপনাকে অফিস থেকে আপনাকে পদোন্নতি দেওয়ার একটা সুপারিশ করবে। তাই আর যার আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বেশি হয়ে থাকে, তাহলে যেমন আপনি অনার্স পাশে অফিস সহায়কে ঢুকলেন, তখন আপনার পদোন্নতি একটু দ্রুত হওয়ার সম্ভাবনাই রয়েছে। এরপর আসা যাক এর পরীক্ষার পদ্ধতি। পরীক্ষার পদ্ধতি আপনার এটা 80 থেকে 90% লিখিত পরীক্ষা হয়ে থাকে। এখানে 4টা বিষয়ের উপরে পরীক্ষা হয়, যেমন বাংলা, গণিত এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে মোট 80 বা 70 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। আর বাকি নাম্বার 20 বা 30 নম্বরে ভাইভা হয়। তাই এটা লিখিত পরীক্ষা আকারে হয়ে থাকে। সেইভাবে আপনি যদি গুছানো প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে অফিস সহায়কের যে কোনো একটা মন্ত্রণালয়ে আপনি নিয়োগপ্রাপ্ত হতে পারেন। আর এটা প্রায় প্রতি মাসেই বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার অফিস সহায়কের সার্কুলার দিয়ে থাকে এবং অনেক হিউজ পরিমাণ সার্কুলার আসে অফিস সহায়কের। তাই এই অফিস সহায়কের কাজটা আপনি যদি নিতে বা নিয়োগপ্রাপ্ত হতে চান বা সেভাবে গোছার উপস্থিতি থাকে, তাহলে অবশ্যই বলবো অফিস সহায়কে আবেদন করেন। এবং আপনার একটা চাকরি দরকার হলে অবশ্যই অফিস সহায়কে আপনি আবেদন করতে পারেন। আর এই মুহূর্তে অনেকগুলি অফিস সহায়কের চলমান রয়েছে, আপনি চাইলে সেখানেও আবেদন করতে পারবেন। তো এই বলে আমি শেষ করছি। আর আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।